আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। তোমরা এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। আমি আজকের ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর লেসন 18 মেক ইউর স্ন্যাক্স লেসনটি নিয়ে আলোচনা করব। মেক ইউর স্ন্যাক্স। তাহলে চলো দেরি না করে শুরু করছি আজকের আলোচনা। আমি শুরুতেই ভোকাবুলারি নিয়ে আলোচনা করে থাকি। তাহলে প্রথমে আমরা ভোকাবুলারিগুলো দেখি। প্রথমে রয়েছে এই পেজের স্ন্যাক্স। স্ন্যাক্স একটি নাউন। এটি অর্থ হচ্ছে খাবার, অথবা আমরা এটিকে জল খাবারও বলতে পারি। তারপরে রয়েছে ইজি। ইজি একটি অ্যাডজেক্টিভ। ইজি অর্থ হচ্ছে সহজ। তারপরে দেখো ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন একটি নাউন। এর অর্থ হচ্ছে নির্দেশ বা নির্দেশনাবলী। আমি তোমাদের জন্য নির্দেশের কথাটি রেখেছি যাতে তোমরা খুব সহজেই পড়তে পারো। তারপরে রয়েছে রেসিপি। রেসিপি একটি নাউন। রেসিপি অর্থ হলো প্রণালী। নিড। নিড একটি ভার্ব, অর্থাৎ এখানে টেক্সটে ভার্ব হিসেবে বসেছে। নিড অর্থ হচ্ছে প্রয়োজন। স্যান্ডউইচ। স্যান্ডউইচ একটি খাবারের নাম। এটি একটি নাউন। এটি বাংলা অর্থ স্যান্ডউইচে হয়ে থাকে। ম্যাচ। ম্যাচ টেক্সটে এখানে ভার্ব হিসেবে বসেছে, যার অর্থ হচ্ছে মিলানো। ইনগ্রিডিয়েন্টস। আবার বলছি ইনগ্রিডিয়েন্টস। এটি একটি নাউন। ইনগ্রিডিয়েন্টস অর্থ হচ্ছে উপাদান। তারপরে রয়েছে বেলো। বেলো হচ্ছে একটি অ্যাডভার্ব। এর অর্থ হচ্ছে নিচে। এ পাশে দেখো ডান পাশে কিউকাম্বার। কিউকাম্বার একটি নাউন। এর অর্থ হচ্ছে শসা। তোমরা যদি সঠিক না পারো তাহলে কিউকাম্বার পড়বে, কিউকাম্বার। তারপর রয়েছে স্লাইস। স্লাইস একটি নাউন। এর অর্থ হচ্ছে ফালি, অর্থাৎ কোনো কিছু যে অর্থাৎ পাতলা পাতলা করে কেটে রাখে সেটা। বাটার। বাটার হচ্ছে নাউন। বাটারের অর্থ হচ্ছে মাখন। তারপরে দেখো মেয়োনেজ। মেয়োনেজ। মেয়োনেজ একটি নাউন। এই মেয়োনেজের অর্থ হচ্ছে মেয়োনেজ। এটি আমরা বাংলাতে মেয়োনেজ বলে থাকি। বয়েলড। বয়েল ভার্ব V1 থেকে এটি V3। এখন একটি ভার্ব যখন V3 হিসেবে বসে তখন কিন্তু সেটি অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে এখানে বয়েল কথাটি এর পূর্বে ছিল, এটি অ্যাডজেক্টিভ রূপে বসেছে, যার অর্থ হচ্ছে সিদ্ধ। লেটুস। লেটুস হচ্ছে একটি নাউন। এটি অর্থ লেটুস। চিজ। চিজ হচ্ছে নাউন। চিজের অর্থ হলো পনির। স্প্রেড। স্প্রেড একটি ভার্ব। এটির অর্থ হলো বিস্তার করা। থিনলি। থিনলি একটি অ্যাডভার্ব, যার অর্থ হচ্ছে এখানে পাতলা বা পাতলা করে। দ্বিতীয় পেজে দেখো প্রথমে রয়েছে ব্রেড। ব্রেড হচ্ছে নাউন। এর অর্থ রুটি। অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ হচ্ছে একটি ভার্ব। এর অর্থ সাজানো। লেটার। লেটার একটি অ্যাডভার্ব। এর অর্থ হচ্ছে পরে। প্লেস। এখানে টেক্সটে কিন্তু এটি ভার্ব হিসেবে বসানো হয়েছে, তাই এটি এখানে ভার্ব হবে, যার অর্থ হচ্ছে স্থাপন করা।
কিন্তু প্লেস নাউন হিসেবে বসে তখন কিন্তু এটির অর্থ হবে জায়গা। টপ, টপ একটি নাউন, এর অর্থ হচ্ছে চূড়া। রেডি, রেডি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে প্রস্তুত। তারপর হচ্ছে হাফস, হাফস, হাফস একটি অ্যাডজেক্টিভ যার অর্থ অর্ধেক। সার্ভ, সার্ভ হচ্ছে একটি ভার্ব যার অর্থ হচ্ছে পরিবেশন করা। হ্যান্ডি, হ্যান্ডি একটি অ্যাডজেক্টিভ, এটির অর্থ হবে এখানে সুবিধাজনক। এবার ডান পাশে দেখো শুরুতে রয়েছে হিন্টস, হিন্টস একটি নাউন যার অর্থ হচ্ছে ইঙ্গিত। রিমেম্বার, রিমেম্বার একটি ভার্ব, রিমেম্বার অর্থ স্মরণ করা। ভেজিটেবলস, উচ্চারণটি খেয়াল করো, তোমরা কিন্তু এটিকে ভেজিটেবলস বলে থাকো, না ভেজিটেবলস নয়, ভেজিটেবলস। আমি কি বললাম উচ্চারণটি আবার খেয়াল করো, ভেজিটেবলস। ভেজিটেবলস একটি নাউন যার অর্থ হচ্ছে শাকসবজি। এক্সট্রা, এক্সট্রা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে অতিরিক্ত। তারপর হচ্ছে কেয়ারফুল, কেয়ারফুল একটি অ্যাডজেক্টিভ যার অর্থ সাবধান। এরপরে দেখো রয়েছে হ্যান্ডেলিং, এখানে টেক্সটে এটি অর্থ, এটি একটি নাউন হিসেবে বসছে। হ্যান্ডেলিং, হ্যান্ডেলিং অর্থ হলো ঘাটাঘাটি। তারপর শার্প, শার্প একটি ভার্ব, এখানে শার্পের অর্থ হলো ধারালো, ধার করা, এটি অ্যাডজেক্টিভ রূপে বসে, ধার দেয়া। এরপর রয়েছে কি নাইফ, নাইফ একটি নাউন যার অর্থ হচ্ছে ছুরি। এই পেজের সর্বশেষ ওয়ার্ডটি রয়েছে চুজ, চুজ, খেয়াল করো, চুজ হচ্ছে একটি ভার্ব যার অর্থ হচ্ছে পছন্দ করা। আমরা এবার এই পেজের প্রথমে দেখতে পাচ্ছি ভ্যারাইটি, ভ্যারাইটি হচ্ছে একটি নাউন যার অর্থ হচ্ছে বৈচিত্র্য। তারপর আছে ফিলিংস, ফিলিংসটিও নাউন যার অর্থ হচ্ছে ভর্তি, ভর্তি বা পূর্ণ, এখানে ভর্তি লিখেছি। তারপরে রয়েছে এক্সাম্পল, এক্সাম্পল হচ্ছে একটি নাউন যার অর্থ উদাহরণ। তারপর রয়েছে লোফ, লোফ এটিও নাউন যার অর্থ পাউরুটি। মাস্টার্ড, মাস্টার্ড একটি নাউন যার অর্থ সরিষা। তারপরে রয়েছে ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন এটিও নাউন যার অর্থ নির্দেশ। তারপর রয়েছে অমলেট, অমলেট একটি নাউন যার অর্থ ডিম ভাজা। তারপরে দেখতে পাচ্ছ মিনিমাম, মিনিমাম একটি অ্যাডজেক্টিভ যার অর্থ সামান্যতম। তারপর হচ্ছে পারফেক্ট, পারফেক্ট একটি অ্যাডজেক্টিভ যার অর্থ যথাযথ। এবার ডান পাশে দেখো ব্রেক, ব্রেক একটি ভার্ব, অর্থাৎ এখানে টেক্সটে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে যার অর্থ ভাঙা। তারপরে রয়েছে বোল, বোল এক নাউন, বোল অর্থ হচ্ছে বাটি। তারপরে দেখতে পাচ্ছ বিট, বিট এখানে ভার্ব হিসেবে বসেছে যার অর্থ চূর্ণ করা। তারপর আছে অনিয়ন, অনিয়ন একটি নাউন, এর অর্থ হচ্ছে পেঁয়াজ। তারপরে দেখো চিলি, চিলিও নাউন, এটির অর্থ হচ্ছে মরিচ। এবার রয়েছে লিভ, উচ্চারণটি খেয়াল করো, লিভ এটি ভার্ব যার অর্থ রেখে দেওয়া, যার অর্থ এখানে আসবে, টেক্সটে আসবে অনুসারে রেখে দেওয়া, এটি সেরে যাওয়া হবে না, রেখে দেওয়া। তারপর রয়েছে ফোল্ড, ফোল্ড একটি ভার্ব যার অর্থ ভাঁজ করা। অতঃপর রয়েছে
স্পুন, স্পুন একটি নাউন যার অর্থ হচ্ছে চামচ। তারপরে দেখতে পাচ্ছ এই পেজের সর্বশেষ ওয়ার্ডটি স্টোভ, স্টোভ একটি নাউন যার অর্থ চুলা। আমরা এবার আরেকটি পেজ দেখতে পাচ্ছি, এখানে রয়েছে প্রথমে বয়েল, বয়েল একটি ভার্ব যার অর্থ ফোটানো। তারপর দেখতে পাচ্ছ চপ, চপ একটি ভার্ব, এটা চপ বা ফালি করা আসবে, চপ, চপ করা। ফ্রাই, ফ্রাই একটি ভার্ব যার অর্থ ভাজা। তারপর আছে পোর, পোরও একটি ভার্ব যার অর্থ ঢালা। স্টির, স্টির একটি ভার্ব যার অর্থ হচ্ছে নাড়ানো। এরপর আছে সিম্পল, সিম্পল একটি অ্যাডজেক্টিভ যার অর্থ সাধারণ। অতঃপর আছে ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট একটি অ্যাডজেক্টিভ যার অর্থ তাৎক্ষণিক। এবার রয়েছে অ্যাড, অ্যাড একটি ভার্ব যার অর্থ যোগ করা। তারপরে রয়েছে নুডলস, নুডলস হচ্ছে নাউন যার অর্থ বাংলায় নুডলসে হবে। এবার আমরা এই পেজের ডান পাশে দেখতে পাচ্ছি দেন, দেন একটি অ্যাডভার্ব যার অর্থ তারপর। অতঃপর রয়েছে জেন্টলি, জেন্টলিটাও একটি অ্যাডভার্ব, হচ্ছে আবার বলছি জেন্টলি, এটার অর্থ হচ্ছে আস্তে করে। অতঃপর দেখতে পাচ্ছ ডিশ, ডিশ একটি নাউন যার অর্থ থালা। এরপরে দেখতে পাচ্ছ রয়েছে হিট, হিট হচ্ছে একটি ভার্ব যার অর্থ তাপ দেওয়া। তারপর হচ্ছে স্পাইসেস, স্পাইসেস একটি নাউন যার অর্থ মশলা। এবার দেখতে পাচ্ছ গ্রিন, গ্রিন একটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে সবুজ। এবার রয়েছে ফর্ক, ফর্ক, ফর্ক একটি নাউন যার অর্থ কাঁটা চামচ। এবার যেটি রয়েছে উচ্চারণটি ভালো করে খেয়াল করবে, WHILE, ওয়াইল, ওয়াইল। তোমরা কিন্তু এটিকে হোয়াইল পড়ে থাকো, তোমরা এখানে জেনে রাখবে WH এর পরে যদি ও না থাকে তাহলে এইচ এর উচ্চারণ এখানে সাইলেন্ট থাকবে। WH এর পরে ও থাকলে ডব্লিউর উচ্চারণ সাইলেন্ট থাকবে, কিন্তু ও না থাকলে এইচ এর উচ্চারণ সাইলেন্ট থাকবে, তাহলে উচ্চারণটি হয় ওয়াইল। ওয়াইল একটি কনজাংশন যার অর্থ যখন। এবার সর্বশেষ যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে অ্যাবাভ, অ্যাবাভ, অ্যাবাভ একটি অ্যাডভার্ব যার অর্থ হচ্ছে উপরে। আমরা এবার লেসন 18-এর মেক ইউর স্ন্যাক্স, এখানকার আমরা রিডিং নিয়ে পড়ব। তবে সর্বপ্রথমে তোমরা দেখো যে এখানে পাঠ পরিচিতিটি দেখো। মেক ইউর স্ন্যাক্স অর্থ হচ্ছে তোমার খাবার তৈরি করো। এখানে দেখো, আফটার কমপ্লিটিং দ্য লেসন students will be able to read and understand written instructions, read and understand text. অর্থাৎ পাঠটি শেষ করার পর শিক্ষার্থীরা লিখিত নির্দেশাবলী পড়তে এবং বুঝতে সক্ষম হবে, পাঠ্যগুলি পড়তে এবং বুঝতে পারবে। অ্যাক্টিভিটি এতে রয়েছে, দেখো অ্যাক্টিভিটি এ, Mrs. Nilufar Ahmed is teaching his son Adib, S-O-N, son Adib, how to make easy snacks at home. She is reading a set of instructions from a recipe book. First, look at the picture of the things you will need to make an egg sandwich and match them with their names in the list of ingredients below. আমরা একটা অনুবাদটি দেখি। মিসেস নীলুফার আহমেদ তার ছেলে আদিবকে বাড়িতে সহজ খাবার তৈরি করতে শেখাচ্ছেন।
তিনি একটি রেসিপি বই থেকে কিছু নির্দেশাবলী পড়ছেন। প্রথমে ডিমের স্যান্ডউইচ তৈরি করতে তোমার কি কি জিনিস লাগবে তার ছবি দেখো এবং নিচের উপকরণের তালিকায় তাদের নামের সাথে মিলিয়ে নাও। তোমরা এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখো কিছু ছবি রয়েছে কিছু খাবারের, দেখো তোমরা সবগুলো দেখো, দেখে এবার তার যে তালিকাটি রয়েছে তার সাথে তোমরা মিলিয়ে নাও। এখানে তালিকাটি দেখতে পাচ্ছ, লিস্ট অফ ইনগ্রিডিয়েন্টস, উপকরণের তালিকা। নাম্বার 1, 2 pieces of bread, 2 pieces of bread অর্থাৎ 2 টুকরো রুটি। 2, cucumber 2 or 3 slices, cucumber 2 or 3 slices, শসা 2 বা 3 টুকরো। নাম্বার 3, tomato 1 or 2 slices, টমেটো 1 বা 2 টুকরো। নাম্বার 4, butter or mayonnaise, butter or mayonnaise, মাখন বা mayonnaise। 5, egg boiled or fried, ডিম সিদ্ধ বা ভাজা। নাম্বার 6, lettuce, Number 7, 1 slice of cheese, 1 slice of cheese, এক টুকরো পনির। আমরা যে উপকরণগুলো দেখলাম এই উপকরণগুলো দিয়ে এখন কিভাবে তোমরা তৈরি করবে। How to make. Number 1, first take 2 slices of bread. 2, spread the butter thinly on one side of each slice. Number 3, then put a slice of cheese on the buttered side of the bread. Number 4, after that put egg on top of the cheese. Number 5, next arrange slices of cucumber and 1 tomato on the egg. Number 6, later place the other slice of bread on top. Your sandwich is ready now. If you want, you can cut the sandwich into 2 halves and serve. এর অনুবাদ দেখো কিভাবে বানাবে। 1 নাম্বার, প্রথমে 2টি পাউরুটির টুকরো নাও। প্রতিটি পাউরুটির এক পাশে পাতলা করে মাখন ছড়িয়ে দাও। তারপর পাউরুটির মাখন লাগানো অংশে পনিরের টুকরো দাও। এরপর পনিরের উপর ডিম দাও। এরপর ডিমের উপর শসার টুকরো এবং একটি টমেটো রাখো। পরে অন্য পাউরুটির টুকরোটি উপরে রাখো। তোমার স্যান্ডউইচ এখন প্রস্তুত। তুমি চাইলে স্যান্ডউইচটিকে 2 ভাগে কেটে পরিবেশন করতে পারো। হ্যান্ডি হিন্টস অর্থাৎ কিছু কার্যকর পরামর্শ। নাম্বার 1, রিমেম্বার টু ওয়াশ অ্যান্ড ড্রাই অল ভেজিটেবলস বিফোর preparing them. 2, be extra careful when handling sharp knife. Number 3, you may wish to choose a variety of fillings, for example 4 slices of cucumber, 1 slice of meat such as chicken loaf or meatloaf, mustard and so on. কিছু কার্যকরী পরামর্শ। 1, সবজি রান্না করার আগে ধুয়ে শুকিয়ে নিতে ভুলবে না। 2, ধারালো ছুরি ব্যবহার করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করো। নাম্বার 3, তুমি বিভিন্ন ধরনের ফিলিং বেছে নিতে পারো, যেমন 4টি শসার টুকরো, 1টি মাংসের টুকরো, যেমন মুরগির রুটি বা মাংসের রুটি, সরিষা ইত্যাদি। এবার আমরা অ্যাক্টিভিটি A1 দেখব। এখানে বলা হয়েছে fill in the blanks and complete the instructions for making a sandwich, অর্থাৎ খালি জায়গাগুলো পূরণ করো এবং স্যান্ডউইচ তৈরির নির্দেশাবলী পূরণ করো। ফার্স্ট,
ফার্স্ট টেক 2 slices অফ, এখানে উত্তরটি শিক্ষার্থী বন্ধুরা কি হবে? এখানে হবে ব্রেড। ফার্স্ট টেক 2 slices অফ ব্রেড। এবার দ্বিতীয়টি দেখো, সেকেন্ড স্প্রেড ড্যাশ অন ওয়ান সাইড অফ দেম। অর্থাৎ এখানে তোমাকে কি মেশাতে বলা হয়েছে? স্প্রেড বাটার। স্প্রেড বাটার অন ওয়ান সাইড অফ দেম। নাম্বার 3, দেন পুট ওয়ান স্লাইস অফ, এখানে কি হবে? চিজ। পুট ওয়ান স্লাইস অফ চিজ। আফটার দ্যাট পুট ড্যাশ। আফটার দ্যাট পুট ড্যাশ। এখানে উত্তরটি হবে এগ। উত্তর হবে এখানে এগ। এবার লেটার অ্যারেঞ্জ ওয়ান স্লাইস অফ ড্যাশ অ্যান্ড ড্যাশ। এখানে অবশ্যই তোমরা কি লিখবে উত্তরটি? কিউকাম্বার অ্যান্ড টমেটো। কিউকাম্বার অ্যান্ড টমেটো। ফাইনালি place the remaining slice of dash on top of another and serve. এখানে হবে bread, remaining slice of bread and top of another and serve. তাহলে এটার অর্থ দেখো, খালি জায়গাগুলো পূরণ করো এবং স্যান্ডউইচ তৈরির নির্দেশাবলী পূরণ করো। প্রথমে 2 টুকরো রুটি নাও, দ্বিতীয়ত তাদের এক পাশে মাখন দাও, তারপর এর 1 টুকরো পনির রাখো, এরপর ডিম দাও, পরে 1 টুকরো শসা এবং টমেটো সাজাও এবং অবশেষে বাকি রুটির টুকরাটি অন্য একটি টুকরার উপরে রাখো এবং পরিবেশন করো। আমরা এবার অ্যাক্টিভিটি বি দেখব। এখানে বলা হয়েছে হিয়ার ইজ এ রেসিপি ফর মেকিং অ্যান অমলেট। Complete the recipe by replacing the pictures with word from the box. অর্থাৎ এখানে অমলেট তৈরির একটি রেসিপি দেওয়া হলো, ছবিগুলোর বাক্সের শব্দ দিয়ে প্রতিস্থাপন করে রেসিপিটি সম্পূর্ণ করো। অর্থাৎ এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে আমি এগুলো এখন একটু পড়ছি, দেখো। প্রথমে রয়েছে অমলেট, তারপরে pour, কুকিং অয়েল, fork, frying pan, heat, spoon, 4 eggs, onion, stove, bowl and chili. এবার আমরা এইটি দেখি ছবিটি, দেখো এখানে a recipe how to make the perfect omelette. How to make the perfect omelette. Use a minimum of, আমরা এখানে এগ দেখতে পাচ্ছি, পার অমলেট, ব্রেক দ্য এগস ইন এ স্মল, আমরা এখানে বাটি দেখতে পাচ্ছি, পুট ওয়ান ড্যাশ, পুট ওয়ান, এখানে আমরা চামচ দেখতে পাচ্ছি, অফ ওয়াটার অ্যান্ড জাস্ট এ লিটল সল্ট ইন দ্য বোল, অ্যাড স্লাইসেস অফ, আমরা এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ, অ্যান্ড এখানে আমরা কাঁচামরিচ দেখতে পাচ্ছি, বিট দ্য মিক্স উইথ এ, আমরা এখানে কিন্তু এটা ফোর্ক, কাঁটা চামচ দেখতে পাচ্ছি, ওয়েল ইউ নিড এ লিটল বিট অফ, এখানে দেখতে পাচ্ছ তোমরা কি? তেল, পুট অয়েল ইন এ, আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রাই প্যান, দেন এখানে আমরা আগুন দেখতে পাচ্ছি, চুলের মধ্যে আগুন জ্বলছে, দ্য অয়েল, ওয়েন দ্য অয়েল ইজ হট, আমরা এখানে দেখছি কিছু ঢালছে, the egg, onion and chili mix into it. Spread the mix round the pan. Leave the mix in the pan for 2 or 3 minutes. As it thickens, turn it in fold with a flat spoon. Or এখানে আমরা অমলেট দেখতে পাচ্ছি, is ready. Take the pan off. এখানে আমরা চুলা দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা এটিকে ছবির রিপ্লেস করে আমরা ওয়ার্ডগুলো এখন লিখব। ফার্স্ট, এ রেসিপি হাউ টু মেক দ্য পারফেক্ট অমলেট। ইউজ এ মিনিমাম অফ ড্যাশ পার অমলেট। এখানে অবশ্যই আমরা যে এগ দেখেছিলাম,
4 eggs বক্সের ভিতর ছিল 4 eggs পার অমলেট। ব্রেক দ্য এগস ইন স্মল, আমরা কি বাটি দেখতে পেয়েছি, সেটা ইংলিশ হচ্ছে বোল, স্মল বোল। পুট 1 ড্যাশ অফ ওয়াটার, আমরা কিন্তু ছবি দেখতে পাচ্ছিলাম স্পুন, 1 spoon of water and just a little salt in the bowl. Add slices of, এখানে আমরা কি দেখতে পাচ্ছিলাম অনিয়ন, add slices of onion and ড্যাশ, এবং অনিয়ন এবং কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম পেপার বা চিলি, হ্যাঁ চিলি, বক্সে চিলি রয়েছে, চিলি দেখতে পাচ্ছিলাম। বিট দ্য মিক্স উইথ এ ড্যাশ ওয়েল, উইথ এ ফর্ক, উইথ এ ফর্ক কাঁটা চামচ দেখেছিলাম এখানে ছবিতে। ইউ নিড এ লিটল বিট অফ ড্যাশ, তোমার কিছু প্রয়োজন হবে কি কুকিং অয়েল, আমরা এখানে তেলের বোতল দেখতে পাচ্ছিলাম এই জায়গায়। পুট অয়েল ইন এ ড্যাশ, আমরা এখানে দেখতে পাচ্ছিলাম ফ্রাই প্যান, ফ্রাই প্যানের ছবি দেখতে পাচ্ছিলাম, তার পরিবর্তে হলো ফ্রাই প্যান। দেন ড্যাশ দ্য অয়েল, দেন আমরা এখানে দেখতে পাচ্ছিলাম চুলায় তাপ দিচ্ছে সেই ছবি, হিট, দেন হিট দ্য অয়েল। ওয়েন দ্য অয়েল ইজ হট ড্যাশ দ্য এগ, অর্থাৎ আমরা কোনো কিছু ঢালতে দেখেছিলাম, তার ইংলিশ হচ্ছে pour the eggs, onion and chili mix into it. Spread the mix round the pan. Leave the mix in the pan for 2 to 3 minutes. As it thickens, turn it in, fold with a flat spoon. Your dash is ready. আমরা এখানে কি দেখতে পাচ্ছিলাম, আমরা এখানে অমলেটের ছবি দেখতে পাচ্ছিলাম। অমলেট ইজ রেডি। টেক দ্য প্যান অফ দ্য, আমরা দেখতে পাচ্ছি এখানে চুলা, স্টোভ, অফ দ্য স্টোভ। তাহলে এর অনুবাদটি দেখো, নিখুঁত অমলেট কিভাবে তৈরি করবে। প্রতিটি অমলেটে কমপক্ষে 4টি ডিম ব্যবহার করো। একটি ছোট বাটিতে ডিম ভেঙে দাও, বাটিতে 1 চামচ পানি এবং সামান্য লবণ দাও, পেঁয়াজ এবং মরিচের টুকরো যোগ করো, মিশ্রণটি কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটে নাও। তোমার অল্প পরিমাণে রান্নার তেল প্রয়োজন হবে। ভাজার পাত্রে তেল দাও, তারপরে তেল গরম করো। তেল গরম হলে ডিম, পেঁয়াজ এবং মরিচ ঢালো এবং মিশিয়ে নাও। মিশ্রণটি প্যানের চারপাশে ছড়িয়ে দাও। মিশ্রণটি প্যানে 2-3 মিনিটের জন্য রেখে দাও। ঘন হয়ে গেলে একটি 4টা চামচ দিয়ে ভাঁজ করে ঘুরিয়ে নাও, অর্থাৎ ফোল্ডিং করে নাও। তোমার অমলেট প্রস্তুত। প্যানটি চুলা থেকে নামিয়ে নাও। এবার আমরা অ্যাক্টিভিটি বিতে দেখব। নোটিস সাম অফ দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ ইউজড ইন দ্য অমলেট রেসিপি অ্যাবভ, দ্যাট ইজ হিট, বিট, pour, etc. We use these words to describe what we do while preparing foods. Look at some more examples of them. Can you match each action word in the box with a picture? অর্থাৎ উপরে অমলেট রেসিপিতে তুমি যে কয়েকটি শব্দ ব্যবহার করেছ তা লক্ষ্য করো, যেমন তাপ, বিট, ঢালা ইত্যাদি। খাবার তৈরির সময় আমরা কি করি তা বর্ণনা করার জন্য আমরা এই শব্দগুলি ব্যবহার করি। আরও কিছু উদাহরণ দেখো। তুমি কি বাক্সের প্রতিটি কর্ম শব্দকে তার ছবি, শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই পেজের ছবিগুলো দেখো এবং এই ছবিগুলো যে কর্মযোগ্য রয়েছে, যে কাজগুলো এখানে হচ্ছে, সেই কাজগুলোর ইংরেজি ওয়ার্ডগুলো তোমরা ডান পাশে এই বক্সের ভিতরে দেখতে পাচ্ছ। আমি ওয়ার্ডগুলো পড়ছি, তোমরা এই ওয়ার্ডের সাথে কোনটি হবে সেটি তোমরা একটু মিলিয়ে নিবে। আমি কিন্তু এটির উত্তর এখানে বলবো না, এটি তোমাদের জন্য আমি রেখে দিলাম। প্রথমে দেখো ব্রেক, ব্রেক অর্থ ভাঙা, অর্থাৎ এখানে কোন ছবিটিতে ভাঙার মতো কিছু দেখা যাচ্ছে সেটি তোমরা মিলাবে। তারপর হচ্ছে বিট, বিট মানে এটাও চূর্ণ করা, এইটি কোন ছবির সাথে মিলে সেটি তোমরা বের করো। তারপর হচ্ছে বয়েল, বয়েল অর্থ হচ্ছে ফোটানো বা সেদ্ধ করা, এইটি কোনটির সাথে মিলে। তারপর হচ্ছে চপ, চপ মানে কি যে ফালি করা, এটি কোনটির সাথে মিলে। তারপর হচ্ছে ফ্রাই,
ফ্রাই অর্থ ভাজা। দেখো ছবিগুলোর মধ্যে কোনটিতে ভাজছে কিছু। তারপর আছে পোর, পোর মানে ঢালা, কোনো কিছু ঢালছে। তাহলে এখানে কোন ছবিতে বোঝা যাচ্ছে যে কিছু ঢালছে। তারপর স্টির, স্টির মানে নাড়াচাড়া করছে, নাড়ছে। কোন ছবিটিতে দেখা যাচ্ছে কিছু নাড়ছে। এরপর আছে স্লাইস, স্লাইস মানে কি, স্লাইস ফালি করছে, কোন ছবিটিতে ফালি করছে। এটি তোমরা নিজেরাই বের করে নিবে, আমি এটি তোমাদের জন্য রেখে দিলাম। কিন্তু পরিষ্কার কিন্তু ছবিতে বোঝা যাচ্ছে কোন ওয়ার্ডের কর্মযোগ্য কোনটি। এবার আমরা অ্যাক্টিভিটি সিতে দেখব। এখানে বলছে নাও ইউজ সাম অফ দ্য ভার্বস অ্যাবভ টু রাইট এ সিম্পল রেসিপি ফর মেকিং ইনস্ট্যান্ট নুডলস। The first, dash water into a pot. প্রথমে একটা পাত্রের মধ্যে পানি ঢ্যাস করো। কী হবে এখানে, অবশ্যই পানি ঢালো। এবার put your pot on a stove and dash the water for 2 minutes. অবশ্যই আমরা এখানে বয়েল লিখতে পারবো, বয়েল the water for 2 minutes. তারপর dash some onions and green chili thinly. অর্থাৎ আমরা এখানে কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ এখানে পাতলা করে মেশাবো, চপ মানে কেটে কেটে নেব। দেন অ্যাড নুডলস ইনটু দ্য ওয়াটার। 5, ড্যাশ জেন্টলি উইথ এ স্পুন। একটি চামচ দিয়ে তোমরা কি করবে, অবশ্যই স্টির নাড়বে। অ্যান্ড দ্য স্পাইসেস দ্যাট কাম উইথ দ্য নুডলস, অ্যাড দ্য অনিয়ন্স অ্যান্ড গ্রিন চিলি। Serve the noodles in a dish. Dash an egg and add it on top if you want. Break an egg and add it on top if you want. তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করে পরিচিত জনদের নিকট পাঠাবে যাতে তারা উপকৃত হতে পারে, কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল বাটনে ক্লিক করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সহজেই পেতে পারো। তাহলে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।